Hello, my dear students. Today I am discuss about the digestive systems. So, various systems present in our body, such as digestive systems, cardiovascular systems, respiratory systems, nervous system, endocrine systems. Lots of systems present in our body. So, the class 11 topics. Human physiology, digestive systems. Human physiology का topics digestive systems. Digestive systems is one systems that's are composed of various organelles and various glands and alimentary canals. So the digestive system contains mainly two portions. That's one is alimentary canal, and second is digestive gland. তো এলিমেন্টারি ক্যানেল কাকে বলছি না, এলিমেন্টারি ক্যানেল হচ্ছে সেটাই যেখানে আমার ফুডটা ট্রান্সফার, আমার মাউথ থেকে ফুডটা যেখানে ট্রান্সফার হবে আপ টু অ্যানাস পর্যন্ত, ওই পোর্শনটাকে আমরা কি বলছি এলিমেন্টারি ক্যানেল। তো এই এলিমেন্টারি ক্যানেল এর মধ্যে কি কি পোর্শন আছে সেটা আমাকে জানতে হবে। তো প্রথম নাম্বার 1 যেটা হচ্ছে কি মাউথ, ইসোফেগাস, তারপরে কি প্রেজেন্স থাকবে স্টোমাক, তারপরে কি প্রেজেন্স থাকবে না যেটাকে বলছি স্মল ইন্টেস্টিন এন্ড লার্জ ইন্টেস্টিন। তাহলে এই পার্টস গুলো যেগুলো হচ্ছে কি এলিমেন্টারি ক্যানেল। এই এলিমেন্টারি ক্যানেল যাকে আরেকটা ভাষাতে আমরা কি বলতে পারি না, বলতে পারি জিআই ট্র্যাক্ট। জিআই ট্র্যাক্ট মিন গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্ট। তো গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্টের যে পার্টস গুলো, এলিমেন্টারি ক্যানেলের যে পার্টস গুলো, তাহলে কি বলছি না, প্রথম হচ্ছে মাউথ, ইসোফেগাস, stomach, small intestine, large intestine. So this portions is mainly alimentary canals part, and the digestive gland is mainly example liver, pancreas, number 1, number 2, number 3, salivary gland, etc. So the two parts, one is alimentary canal, others is digestive gland. Clear? So we first study about alimentary canal. Okay, so alimentary canal first presents mouth presence. Mouth, তো মাউথ কি আছে মাউথের মধ্যে না, আমরা জানি জেনারেলি মাউথের মধ্যে যে পোর্শনটা পড়ে তাকে আমরা কি বলছি না, মাউথের আপার লিপ, লোয়ার লিপ। আর কি আছে মাউথের ভেতরে যে ক্যাভিটি থাকে তাকে বলছি বাক্কাল ক্যাভিটি, এবং মাউথের ওই বাক্কাল ক্যাভিটির মধ্যে যেটা প্রেজেন্স থাকে তাকে আমরা কি বলবো না, হচ্ছে টুথ অ্যান্ড টাং। তাহলে এই টোটাল যে পোর্শনটা বলছি, এই টোটাল পোর্শনগুলো হচ্ছে আমাদের মাউথের মধ্যে প্রেজেন্স আছে। কি বললাম, বোঝা গেছে? তাহলে এই যে মাউথের যে পোর্শনটা বলছি সেখানে আমাদের যেটা করতে হবে কি, মাউথের টোটাল ফাংশন, আমাদের যে মাউথের আগে ফার্স্ট টাইম কি করবো যে মাউথের আমার জেনারেল ফাংশনটা কি আছে। তো মাউথের জেনারেল ফাংশনটা কি হচ্ছে, আমাদের দেখো মাউথের যে কি পুরো মাউথের যে বাক্কাল ক্যাভিটি তাকে কে ঘিরে রাখছে, তাকে ঘিরে রাখছে আমার হচ্ছে চিক অ্যান্ড আপার অ্যান্ড লোয়ার লিপস। তাহলে মাউথের একটা যে ফাংশন, সেই ফাংশনের মধ্যে নাম্বার 1 ফাংশন আমরা কি বলতে পারি, যেটাকে বলছি যে ফেসিয়াল এক্সপ্রেশন। স্মাইলিং, ক্রাইং, এরকম যে ফেসিয়াল এক্সপ্রেশন সেটা হচ্ছে আমাদের একটা মাউথ করতে পারে, নাম্বার 1। নাম্বার 2 কি ফাংশন করতে পারে
না হচ্ছে যেটা হচ্ছে মেকানিক্যাল ডাইজেশন। কে করবে মেকানিক্যাল ডাইজেশন? না হচ্ছে আমাদের যে ভ্যারিয়াস টুথ গুলো প্রেজেন্স আছে আমাদের বাক্কাল ক্যাভিটির মধ্যে, সেটা একটা মেকানিক্যাল ডাইজেশনে হেল্প। তাহলে এটা একটা ফাংশন হলো। আচ্ছা, আর কি ফাংশন করবে? না আর হচ্ছে টেস্ট সেন্সেশন। কারণ কি না আমাদের যে টাং প্রেজেন্স আছে, দ্য টাং প্রেজেন্স ইন buccal cavity, that's a various papillae presence and taste buds presence. The taste bud and papillae receives the various taste sensations such as sweet, sour, bitter, salt. Taste sensation can. So that these functions are mainly mouth. Clear? So next, presence esophagus. Esophagus কি রোল প্লে করছে? আমাদের মাউথের মধ্যে যে খাবারটা আমরা ইনটেক করছি, যে ফুডটা আমরা ইনটেক করছি, সেই ইনটেক ফুডটা কি হচ্ছে আমাদের ইসোফেগাসের মধ্য দিয়ে আপ টু আমাদের যে স্টোমাক, সেই স্টোমাকের মধ্যে এসে স্টোর হয়। তাহলে এর ক্ষেত্রে আমাদের যে মেন পোর্শন হচ্ছে সোয়ালোইং দ্য ফুড ফ্রম মাউথ টু স্টোমাক, যেখানে আমাদের একটা মুভমেন্ট, যে মুভমেন্টটা আমরা পরে পড়বো, কি মুভমেন্ট আছে? পেরিস্টালটিক মুভমেন্ট। ঠিক আছে, পেরিস্টালটিক মুভমেন্টের মাধ্যম দিয়ে সেখানে কি হবে না হচ্ছে আমাদের যে মাউথ টু স্টোমাকের মধ্যে খাবারটা আসবে। এরপরে প্রেজেন্স কি? স্মল ইন্টেস্টিন। তো স্মল ইন্টেস্টিনের আবার তিনটে পার্ট থাকে, যেটা হচ্ছে কি ডিওডিনাম, জেজুনাম এন্ড ইলিয়াম। ডিওডিনাম ইজ ভেরি স্মল পার্ট, most the length is 25 centimeter, jejunum part 2 to 3 meters, and the mainly 2 meters, jejunum mainly 2 meters and the ileum 3 meters, so total 5 meters. Small intestine 5 meter. So maximum length in our tract, in our alimentary canal, maximum length is small intestine. Then the presence large intestine. তো লার্জ ইন্টেস্টিন যে পার্ট আছে, ওখানে আমাদের ওই স্পেশাল লার্জ ইন্টেস্টিনের পার্টকে আমরা কি বলি? কোলন। There are 4 types of colon presence. Number 1, ascending colon. Number 2, transverse colon. Number 3, descending colon. Number 4, sigmoid colon. So these are the parts of large intestine. Clear? So these are the alimentary canal overview. These are not elaborately described. These are the overview part of the alimentary canal. Clear? And there are presence in the digestive glands. Digestive gland, one is liver. So liver mainly presence in our between the diaphragm. আমাদের যে ডায়াফ্রাম আছে, সেই ডায়াফ্রামের ঠিক আছে ঠিক নিচে যেখানে কি হচ্ছে আমাদের লিভার প্রেজেন্স আছে, এবং তার সঙ্গে সঙ্গে যেখানে কি হচ্ছে যে আমাদের প্যানক্রিয়াস বা হচ্ছে আমাদের আবার হচ্ছে কিছু আছে স্যালাইভারি গ্ল্যান্ড। তো প্রথমে এই স্যালাইভারি গ্ল্যান্ডটা কোথায় প্রেজেন্স আছে? না আমাদের যেখানে মাউথ, ওই মাউথের ঠিক রিজিয়ানে যেখানে কি হয় স্যালাইভারি গ্ল্যান্ড গুলো আমাদের কি করে? স্যালাইভাটা রিলিজ করে এবং আমাদের যে মাউথের যে মেকানিক্যাল ডাইজেশন প্রসেস হেল্প করে। তারপরে স্যালাইভারের মধ্যে কিছু এনজাইম প্রেজেন্স থাকে, যাকে বলি কিনা স্যালাইভারি অ্যামাইলেজ, মেন একটা এনজাইম। সে কি করে না হচ্ছে আমাদের যে ডাইজেশন, সেই ডাইজেশনের ক্ষেত্রে কার্বোহাইড্রেট ডাইজেশন প্রসেসটাকে হেল্প করে। যেটা হচ্ছে প্রথম আমাদের একদম ফার্স্ট ডাইজেস্টিভ এনজাইম যেটা রিলিজ করে না স্যালাইভারি গ্ল্যান্ড। Salivary gland secretes salivary amylase. This salivary amylase digests the food. Which types of food? Carbohydrate digestive. Carbohydrate digest by the salivary amylase. Clear? Then the presence of liver. Liver কি সিক্রেট করে? লিভার যেমন এক্সাম্পল সিক্রেশন, বাইল সিক্রেশন। তো এই যে বাইল, সেই বাইলটা কি রিলিজ মানে কি ফাংশনটা কি করবে? না বাইলের যে ফাংশন, সেই ফাংশনটা হচ্ছে যে ফ্যাটের ইমালসিফিকেশন অফ ফ্যাট। তো ইমালসিফিকেশন
emulsification sorry, so emulsification lowering the surface tension of the ফ্যাটের যে সারফেস টেনশন, সেই সারফেস টেনশনটাকে কমিয়ে দিতে সাহায্য করে এবং ফ্যাট ডাইজেশন প্রসেসে কি করছে, লিভার থেকে যে বাইল সিক্রেশন হচ্ছে ওই বাইলটা কি করছে না ইমালসিফিকেশন অফ ফ্যাট, যেটা হচ্ছে হেল্প করে। এরপরে যেমন হচ্ছে যে প্যানক্রিয়াস, এটাও একটা গ্ল্যান্ড আছে। তো এই প্যানক্রিয়াসকে আমরা কি বলি না মিক্সড গ্ল্যান্ড। These are presents exocrine part and endocrine part. Endocrine part releases hormones and exocrine part releases enzymes. These enzymes, digestive enzymes such as trypsin, chymotrypsin, pepsin, pancreatic lipase, pancreatic amylase, etc. So these enzymes have various functions. The main part of the pancreas, this pancreas presents of all types of digestive enzymes. Clear? And the presence of gastric glands, some gastric glands presence in stomach. Clear? So number 4 gland is gastric gland. Gastric gland, so gastric gland যেটা কোথায় প্রেজেন্স থাকে স্টমাকের মধ্যে, যে কি করে না যে হচ্ছে গ্যাস্ট্রিক গ্ল্যান্ড গুলো বিভিন্ন আবার এনজাইম রিলিজ করে। গ্যাস্ট্রিক গ্ল্যান্ডস এর মধ্যে বিভিন্ন সেলস প্রেজেন্স আছে, কোথাও চিপ সেল আছে, অক্সিনটিক সেল, কোথাও হচ্ছে পেপটিক সেল, প্যারাইটাল সেল। তো যেটা আমাদের কি বলবো না প্যারাইটাল সেল, ওটাকে আমরা কি বলবো অক্সিনটিক সেল। ঠিক আছে, যে প্যারাইটাল সেল আর অক্সিনটিক সেল যেটা যেমন হচ্ছে কি এইচসিএল রিলিজ করে, বা বলতে পারি কি যে চিপ সেল আর পেপটিক সেল সেটা কি রিলিজ করে না পেপসিন রিলিজ করে। এবং পেপসিন নয়, যেটাকে বলবো কি অ্যাকচুয়াল হচ্ছে যেটা যে পেপসিনোজেন, চিপ সেল আর প্যারাইটাল সেল সেটাকে বলছি কিনা পেপসিনোজেন। এবার ওই পেপসিনোজেনটা পরে অ্যাক্টিভ হয়, যেটা এইচসিএল পরে হেল্প করে। ক্লিয়ার? তো সেজন্য আমাদের যে বিভিন্ন ভ্যারিয়াস টাইপস অফ গ্ল্যান্ডস যেগুলো হচ্ছে প্রেজেন্স কোথায় আছে, তা হচ্ছে আমাদের টোটাল যে ডাইজেস্টিভ সিস্টেমের মধ্যে ইনক্লুডেড। So these are the overview of the digestive systems. That's are mainly two types of components present. One is alimentary canal and the digestive canal. So these are the overview of the digestive systems. Thank you.